আমরা প্রতারণা করেছি তাদের সাথে, পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। আমি এমপি হয়েছি, কি লাভ হয়েছে বলেন? এই যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ। অনেক দিন পর আমার একজন বর্তমান এমপির কথা খুব ভালো লাগছে, সেটা হলো এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধা। হাসনাত আবদুল্লাহ বরাবরই ভালো, সবসময় স্ট্রেট ফরওয়ার্ড, উচিত কথা বলে। আমি এমপি হয়েছি, কি লাভ হয়েছে বলেন? এই যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি। কেউ মন্ত্রী হয়েছে, কেউ হচ্ছে লন্ডন থেকে আইসা হচ্ছে আপনার প্রাইম মিনিস্টার হয়েছে। আমাদের তো এটা থাকার, আমরা তো এটা পাইতাম। মানে আমরা যে এই সুবিধাটা পাইতেছি, আজকে আমি এখানে এসে কথা বলতেছি, এখানে এটা তো কিন্তু দিন শেষে আমজনতা কি পাইলো বলেন? আমরা তাদেরকে কি দিলাম? আমরা সবাই চেয়ার পাইলাম, আমরা সবাই রিকগনিশন পাইলাম, আমরা সবাই হচ্ছে এখানে একটা আমাদের ক্লাস এসকেলেশন হইলো। আমি একটা ক্লাসে ছিলাম, এখন আমি একটা অন্য ক্লাসে আসছি, কিন্তু নেশন কি পাইছে আমাদের থেকে? নাথিং, জিরো। আমরা প্রতারণা করেছি তাদের সাথে, পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের হচ্ছে তাদের নিজেদের আখের গুছাইছে। আসলে আমাদের বাকি নেতাদের এরকমই হওয়া উচিত। তারও অনেক কথা নিয়ে বিতর্ক আছে, কিন্তু গত 2 দিন আগে সে যে কথা বলছে সংবাদ সম্মেলনে, আমি মনে করি ফাটিয়ে দিয়েছে। যে জন্য জুলাই আন্দোলন, যে জন্য সরকার পতন, তার আসলেই কিছুই বাস্তবায়ন হয়নি, কোনো প্রতিফলন নাই। সবাই যার যা নিজের স্বার্থ দেখছে। কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ আখের গুছাইছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, মানে নানাবিধ দিয়ে। কিন্তু জুলাই যে আন্দোলন, কোটার যে আন্দোলন, তার কিচ্ছু হয়নি। হাসনাত আবদুল্লাহর এই কথার সাথে তারা কিন্তু আমি এমপি হবে আমাকে এমপি বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে প্রধানমন্ত্রী বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে লন্ডন থেকে ভারত থেকে এনে বিভিন্ন পদ পদবিতে বসাইতে রাস্তায় নেমে আসে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানাইতে রাস্তায় নেমে আসে নাই। তারা জাস্ট এই রাষ্ট্র কাঠামোর একদম খলনলচে পাল্টাইতে রাস্তায় নেমে আসছে, সিম্পল। কিন্তু আজকে নির্বাচনের পরে আমরা এইটা পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা অবস্থান দিলাম। এক্স্যাক্টলি আপনি তখনকার সময়ে আমরা সবাই যেটা চাইছি, বিএনপিও যেটা চাইছে যে হাসিনা এটা করুক, আজকে এটাই আমরা করছি না। আমরা একটা হিউম্যান রাইটস কমিশন বানাইতেছি এখন, এটা হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে থাকবে। অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব। কিন্তু জুলাই আন্দোলনের কোনো কিছুই বাস্তবায়িত হয়নি। ভালো থাকবেন, দোয়া রইল হাসনাত আবদুল্লাহ। এই প্রস্তাবটা আমরা হাসিনা ফর এক্সাম্পল দিয়েছে, মানে প্রাইম মিনিস্টারকে বিরোধিতা করতো, তখন আমাদের সালাউদ্দিন সাহেবকে তখন বিরোধিতা করতো। তারা কিন্তু আমি এমপি হবে আমাকে এমপি বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে প্রধানমন্ত্রী বানাইতে রাস্তায় নেমে আসে নাই। এপ্রিল মাসের আজকে 5 তারিখ, 2024 সালের এপ্রিল মাসের 5 তারিখ ক্ষমতায় হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা। আজকে উনার সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে উনি কয়েকটা জাতির উদ্দেশ্যে কিছু একটা নতুন ফরম্যাট নিয়ে আসবে। বিএনপি তখন আন্দোলন একটা করে তারপরে কিছুদিন অপেক্ষা করে তারপরে বলে যে নেক্সট টাইম এবার সফলতা বা পরবর্তীতে আবার দেখা যাবে। 2024 সালের এপ্রিলের 5 তারিখ শেখ হাসিনা একটা ফর্মুলা নিয়ে আসলো, যে ফর্মুলাটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষভাবে গঠিত হবে, দুদক এটা বিরোধী দলীয় দমন কমিশনার থাকবে না, এটা নিরপেক্ষভাবে যিনি দুর্নীতি করবেন উনি যত বড় ক্ষমতাবানই হোক না কেন, উনি সার্ভিং মিনিস্টার থাকুক, সার্ভিং ইভেন প্রাইম মিনিস্টার থাকুক, হুয়েভার হি ইজ, তার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিবে। উনি একটা